নমস্কার। আজ আপনাদের বাবা লোকনাথ সম্বন্ধে কিছু শোনাব। জন্ম ও শৈশব। বাবা লোকনাথ জন্মগ্রহণ করেন 1730 খ্রিস্টাব্দে 1107 বঙ্গাব্দ বর্তমান পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার চৌরাশি গ্রামে। তার পিতা ছিলেন রামকানাই ঘোষাল এবং মাতা কমলা দেবী। ছোটবেলা থেকেই তিনি সাধারণ শিশুদের মতো ছিলেন না। ধর্ম, জপ, তপ ও ধ্যানের প্রতি তার গভীর আকর্ষণ ছিল। তার পিতা চেয়েছিলেন তিনি যেন একজন মহান সাধক হন, তাই অল্প বয়সেই তাকে গুরুর কাছে সমর্পণ করেন। গৃহত্যাগ ও কঠোর তপস্যা। মাত্র 11 বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন। তার গুরু ছিলেন ভগবান গাঙ্গুলি। গুরুর সঙ্গে তিনি দীর্ঘ প্রায় 25 বছর কঠোর ব্রহ্মচর্য ও সাধনা করেন। বলা হয় তারা হিমালয়ে দুর্গম অঞ্চলে, অরণ্যে ও নানা তীর্থস্থানে তপস্যা করেছেন। এই দীর্ঘ সাধনা জীবন তাকে আত্মসংযম, সহনশীলতা ও আধ্যাত্মিক শক্তিতে অনন্য করে তোলে। তীর্থভ্রমণ ও সাধনালব্ধ জ্ঞান। অনেক কাহিনীতে বলা হয় তিনি ভারতবর্ষের বিভিন্ন পবিত্র স্থানে ভ্রমণ করেছেন এবং গভীর ধ্যানে লিপ্ত থেকেছেন। তার জীবনের একটি বড় অংশ কেটেছে নিঃসঙ্গ সাধনায়। তিনি বিশ্বাস করতেন নিজেকে জয় করতে পারলেই ঈশ্বরকে পাওয়া যায়। ভারতেই আশ্রমে আগমন। পরবর্তীকালে তিনি বর্তমান বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বারোদি গ্রামে আসেন। সেখানে তার আশ্রম প্রতিষ্ঠিত হয়। এই আশ্রম ধীরে ধীরে ভক্তদের জন্য আধ্যাত্মিক কেন্দ্র হয়ে ওঠে। অসংখ্য মানুষ তার কাছে আসতেন দুঃখ, কষ্ট, রোগ, ব্যাধি ও মানসিক সমস্যার সমাধান চাইতে। ভক্তদের বিশ্বাস ও অলৌকিকতা। বাবা লোকনাথ সম্পর্কে বহু অলৌকিক ঘটনার কথা প্রচলিত আছে। ভক্তরা বিশ্বাস করেন তিনি বিপদে পড়া মানুষকে রক্ষা করতেন। দূরে থেকেও ভক্তের ডাকে সাড়া দিতেন। তার আশীর্বাদে অনেকের কষ্ট লাঘব হতো। তার একটি বিখ্যাত বাণী, রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। এই বাক্য আজও ভক্তদের মধ্যে অগাধ বিশ্বাস জাগায়। শিক্ষা ও দর্শন। বাবা লোকনাথের জীবন দর্শনের মূল কথা ছিল সত্যবাদিতা, অহিংসা ও দয়া, আত্মসংযম, ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস, সকল মানুষের প্রতি সমান দৃষ্টি। তিনি বলতেন মানুষকে ভালোবাসা ঈশ্বরকে ভালোবাসা। তার মতে মনকে পবিত্র করলে এবং স্বার্থপরতা ত্যাগ করলে জীবনে শান্তি আসে। তিরোধান। 1890 সালে তিনি দেহত্যাগ করেন বলে জানা যায়। তবে তার ভক্তদের কাছে তিনি আজও জীবন্ত এক আধ্যাত্মিক শক্তি। প্রতি বছর তার তিরোধান দিবসে বারোদি আশ্রমে হাজার হাজার মানুষ সমবেত হন। নমস্কার। বাবার এই বাণী আপনারা খুব মন দিয়ে শুনবেন। সবাই চেষ্টা করবেন যাতে বাবাকে স্মরণ করা হয় এবং বাবাকে ভক্তি করে ডাকা হয়। নমস্কার। পুনরায় নমস্কার, নমস্কার, নমস্কার।